বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় গ্রামবাসী, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি যে ব্যাপারে ভিডিও বানাচ্ছি, আমার খুরাসট্টি গ্রামে আনসারিয়া দাখিল মাদ্রাসাতে 2-4 দিন পর 5-4জন লোকের একটা কমিটি গঠন হব। তো আমি মাদ্রাসালে কথা বলতে গিয়ে এখন হয়তো আপনি বলবেন যে তোমার তো ছেলেকে তুমি এখানে পড়াও না, তুমি কথা বলো কে? আমি গ্রামের মানুষ হিসেবে আমি কথা বলি। আমি আমার ভাই বোন সবাই ওখানে লেখাপড়া করছে, আমি সেই অধিকারে আমি কথা বলি। আমার ছেলেকে আমি ওখানে লেখাপড়া করতে দিইনি এই কারণে, মাদ্রাসার দায়িত্বে 3-4জন যারা ছিল আমি তাদেরকে পছন্দ হয় না আমার। আর 2 নম্বর কারণ হচ্ছে, কোন বাংলাদেশে কোন জেলাত কোন থানাত আছে যে সরকারি প্রতিষ্ঠান শিক্ষকেরা 2 ঘন্টা আগে ছাত্র ছুটি দেয়া 14জন 15জন শিক্ষকেরা মাসে 2-3 বার পিকনিক খায়, তাদের গ্যাসের চুলা কেনা আছে, গ্যাসের বোতল কেনা আছে, এটা আমার জানা নাই। আমি 19 সালে ছুটিতে আমি যাই দেখে আসছি। তো তারপরে আমার যে খুরাসট্টি রাস্তা হলো, এই রাস্তার বালু যে মাদ্রাসার খেলার মাঠে রাখছিল, এটা কোন বাবদে রাখছিল? এই কন্ট্রাক্টর মাদ্রাসার দায়িত্বে কে আছে যে এই মাঠ ভাড়া দিল এই কন্ট্রাক্টরের কাছে বালু থোয়ার জন্যে? কোন শিক্ষক? এটা আপনারা খুঁজে দেখেন। আর একটা বিষয়, স্বৈরাচার শেখ হাসিনার সময় এই মাদ্রাসাতে যারা চাকরি লেছে তাদের কাগজপাতি দেখার দায়িত্ব এখন আছে আপনাদের সবার আছে, গ্রামের মানুষের। তারা 2 নম্বর কোনো কাগজ লিয়া এখনও চাকরি করতেছে নাকি এটা যাচাই করেন। যদি কোনো দুর্নীতি, কোনো টুপিওয়ালা হোক, কোনো হুজুর হোক, কারু ছান নাই। আপনারা সঠিক কথা বলেন। আপনার কথা শুনে 1000 লোক যদি মন খারাপ করে, কোনো দুঃখ নাই, আপনার পক্ষে আল্লাহ থাকবো। ওকে, আপনারা ভালো থাকেন ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।